أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا আর কত কাল কাঁদব গো আমরা একা একা বসিয়া দেখা দাও গো দয়াল নবীজি ঘুমের ঘরে আসিয়া আল্লাহ وعلى آل سيدنا সোনার মদিনায় যাইতে আমরা বারে বারে মনে চায় দয়াল নবী দয়া করো নিয়ে যাও গো মদিনায় আল্লাহ وعلى آل سيدنا একটু মোহাব্বতের জবান গুলো জিকির করি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ দয়াল নবী আমরা গুনাহগার আপনার শফাত চাই আপনি বিনে রোজ হাসরে তরাইবার কেউ নাই নবীজি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব সোনাউল্লাহ পূর্বাল মুফাজ্জল হুসাইন কাইকোবাদ সাহেব, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী, ৫ বারের সংসদ সদস্য, কুমিল্লা ৩। বিশেষ অতিথি আলহাজ কাজী শাহ মুজিবুল হক সাহেব। প্রধান বক্তা বিশেষ বক্তা হযরত মাওলানা হাবিবুর রহমান সাহেব। সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল করিম মোল্লা সাহেব। সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ আবু তাহের মোল্লা, জনাব মোহাম্মদ শাহ আলম। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ মেহমান, আমন্ত্রিত অতিথিবৃন্দ। সার্বিক তত্ত্বাবধানে জনাব জাহিদুল ইসলাম মেম্বার, ওহিদুল ইসলাম মেম্বার। মাহফিল পরিচালনায় জনাব হাবিবুর রহমান সাহেব সহ হাজারাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, কলিজার টুকরা যুবক ভাইরা, ছোট্ট ছোট্ট খোকা মনিরা, পর্দার অন্তরালে আমার শ্রদ্ধেয়া সরলা অবলা মা ও বোনেরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর আলিশান দরবারে সবটুকুন শুকরিয়া যে আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে আজিমুল বারাকাত আজকের এই মাহফিলে একত্রিত হয়ে দিনই কিছু আলোচনা করবার মতো, শুনবার মতো সুযোগটুকুন দান করেছেন। এজন্য সকলেই একবার উঁচু আওয়াজে অবনত চিত্তে দারাজ কণ্ঠে রব্বে করিমের আলিশান দরবারে কালিমাতুশ শুকুর ওয়াস সুজুদ পাঠ করছি। জবান খুলে দারাজ দিলে মোহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়ে অনেক বেশি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, নূরুল হুদা, হাবিবে খুদা, সৈয়দুল ওয়ারা, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুল কওনাইন ওয়াস সাকলাইন, নবিয়ুল হারামাইন শরীফাইন, জদ্দুল হাসনাইন, রাহাতুল আশিকিন, সৈয়দুল আরিফিন, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সৈয়দুল আতকিয়া, ইমামুল আসফিয়া, সাকিউল কাউসার, শাফিউল মাহশর, মদিনা কা তাজদার, আফতাব নবুয়ত, শহনशाह रिसालत, हुजूर अकरम, नूर मुजस्सम, हबीबुल्लाह, खलीलुल्लाह, नूरुल्लाह, विल्द आदम सफ़ीउल्लाह, बिशारत ईसा रूहुल्लाह, मुहम्मद इब्न अब्दुल्लाह, इब्न अब्दुल मुत्तलिब, इब्न हाशिम, इब्न अब्दुल मन्नाफ। सकलेई जबान खुले दाराज दिले मोहब्बते पड़ी सल्लल्लाहु अलैहि वसल्लम। কি কষ্ট হইতেছে আপনাদের? আমি
বেশি সময় নিব না, অল্প সময় কথা বলবো, বেশি রাত্র আমরা করব না। মুনাজাত দিয়ে তাবাররক নিয়ে তারপরে আমরা বাড়িতে যাব। কি রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন কন। ভাইরা আমার, আমরা পৃথিবীতে যত মানুষ এসেছি প্রত্যেকটা মানুষ নির্ধারিত একটা সময় সীমা, নির্ধারিত একটা হায়াতের সময়, হায়াতের নির্ধারিত কিছু সময় নিয়ে দুনিয়ার জমিনে আমরা এসেছি, যা আগপিস করার কোনো সুযোগ আমাদের হাতে নেই। আসার যেমন একটা তারিখ, দুনিয়া থেকে বিদায় নেওয়ারও একটা তারিখ। এই দুইটা তারিখ সিল মাইরা প্রত্যেকটা মানুষকে আল্লাহ জমিনে পাঠান। সুবহানাল্লাহ বলেন। ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, গভীর মনোযোগ দেন। ইতিমধ্যে পৃথিবীতে যত মানুষ এসেছে বা আসবে, কোন মানুষ চিরস্থায়ী চিরঞ্জীব অথবা কিয়ামত পর্যন্ত হায়াতে থাকবার কোনো সুযোগ নাই। যত মানুষ দুনিয়ার জমিনে কদম দিয়েছে, প্রত্যেকটা মানুষ তার নির্ধারিত হায়াতের কোটা শেষ হয়ে গেলে পরে আবার কবরে রওনা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কষ্ট হইতেছে আপনাদের? জবাব দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ভাইরা রে আমার, পৃথিবীর এমন কোন শক্তি নাই, এমন কোন বাহাদুর নাই যে বাহাদুর নিজের শক্তি দিয়া, নিজের ক্ষমতা দিয়া, নিজের পাওয়ার দিয়া আল্লাহর জমিনে আল্লাহর নির্ধারিত সময়সীমা ওভারটেক করে একদিন বেঁচে থাকবে। এমন কোন ক্ষমতাধর, এমন কোন পাওয়ারফুল, এমন কোন রাজা বাদশাহ দুনিয়ার জমিনে নাই যে ব্যক্তি আল্লাহর দেওয়া হায়াতের তালিকা থেকে কমাতে বাড়াতে পারে। আল্লাহু আকবার। এ ব্যাপারে আমার আল্লাহ কোরআন কারীমে জানায় দিলেন, লিকুল্লি উম্মাতিন নাজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মালিক জানায় দিলেন, দুনিয়ার উম্মত, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যত মখলুকাত পাঠালাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ যত প্রাণী পাঠালাম, দুনিয়ার জমিনে যত জাতি বানালাম, প্রত্যেকটা মখলুকাতের জন্য আমি আল্লাহ নির্ধারিত সময়সীমা বানিয়ে দিয়েছি। যখন ওই সময় চলে আসবে, সময় যখন চলে আসবে, এক জাররা পরিমাণ আগেও হবে না, এক জাররা পরিমাণ পরেও হবে না। যথা সময়ে প্রত্যেকটা মাখলুক দুনিয়ার মায়া ত্যাগ করিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে পরজগতে চলে যাবে। কেউ আটকায়া রাখতে পারবে না, কেউ বাধা দিয়া রাখতে পারবে না, কেউ ধরে রাখতে পারবে না। নির্ধারিত সময় মালিকুল মউতের সাথে দেখা করবে। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, বুঝে থাকলে বলেন, যারা দুনিয়ার জমিনে আমরা আছি, কেউ দুনিয়ায় চিরদিনের জন্য হায়াত নিয়ে আসি নাই। প্রত্যেকটা মানুষ অস্বয়ং সম্পূর্ণ, বিনা প্রস্তুতিতে, বিনা প্রিপারেশনে
আখেরাতের কামাই না করিয়া, সামান না জোগায়া অধিকাংশ মানুষ রওনা হয়ে যায়, অধিকাংশ মানুষ চলে যায়, আমাদের সামনে থেকে চলে যায়, আমাদের নিকট থেকে চলে যায়, আমাদের চোখের সামনে থেকে চলে যায়। আখেরাতের কামাই করতে পারে না, সামান জোগাইতে পারে না। তারপরে আমাদের অনেকের বুঝ আসে না, হুশ আসে না। ঠিক কিনা বলেন? ভাইরা রে আমার, অপর একটা আয়াত খেয়াল করেন, আমার আল্লাহ জানায় দিলেন, আরশের রব জানায় দিলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। রব্বুল আলামিন জানায় দিলেন, দুনিয়ার উম্মত, তুমি কোথায় লুকায়া যাইবারে, কোথায় পলায়া যাইবারে, কোথায় তুমি আত্মগোপনে চলে যাবা, যেই জায়গায় তুমি লুকায়া যাও, যেখানে তুমি পলায়া যাও, যেই জায়গায় আত্মগোপনে চলে যাও, ও বান্দা, সামনে পিছনে আর্মি, বিডিআর, র্যাব, পুলিশ দিয়া, দেহরক্ষী দিয়া, তোমার গান রাইফেল দিয়া, যত হাই পাওয়ারের সিকিউরিটি নেও না কেন, যত হাই পাওয়ারের প্রোটেকশন নেও না কেন, যত বড় জায়গায় তুমি লুকায়া যাও না কেন, যত সিকিউরিটি নিয়া, যত বড় ক্যান্টনমেন্টের মধ্যে তুমি লুকাও, ওই জায়গায় যদি তোমার মরণ লেখা হয়ে যায়, ওই জায়গায় গিয়াও দেখবা আমি আল্লাহর মালাকুল মউত তোমার সামনে হাজির হয়ে যাবে। এক জাররা পরিমাণ আগেও হবে না, এক জাররা পরিমাণ পরেও হবে না। যথা সময়ে যথাযথ জায়গায় আমার আল্লাহ বলে, রে তোমার প্রাণ পাখি নিয়ে আমার ফেরেশতা চলে আসবে। বাধা দেওয়া রাখবার মতো কোন মানুষ দুনিয়ায় পাওয়া যাবে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কি কেউ বাধা দিয়ে রাখতে পারবে? এ মুসলমান, দিলের কান লাগায়া শুনেন। বলে, হুজুর শুনি না, বুঝি না, মনোযোগ নাই, থাকবে কেমনে? অন্তর নষ্ট হয়ে গেছে, অন্তরে সিল পড়ে গেছে। দেখা যায় উপরে উপরে দাঁড়িয়ে আছে, টুপি আছে, উপরে উপরে দেখা যায় নামাজ পড়ে, রোজা রাখে, আসলে ভিতরে কিছু নাই। এর কারণ হইল ভিতরে সাদা কলম। গুনাহ করতে করতে কালো আবরণ পড়িয়া কালা হইয়া গেল, কালো কলম ভেদ করিয়া সাদা জায়গায় আঘাত লাগে না। এই জন্য আমাদের নিজেদের মধ্যে কোনো পরিবর্তন নাই। জাহান্নামের ভয় নাই, মৃত্যুর ভয় নাই, আখিরাতের ভয় নাই, কবরের ভয় নাই। কেন নাই? কেন নাই? আমাদের অন্তর বালা না, অন্তর নষ্ট হইয়া গেছে। কথা কোন ঠিক কিনা? কষ্ট পাইতেছেন আপনারা? ভাইরা রে আমার, অপর একটা আয়াত খেয়াল করেন, আমার আল্লাহ বলে, ইয়াউমা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আমার মালিক জানায় দেয়, ও বনি আদম, ও বনি আদম, কোথায় তুমি পলাইবা, কোথায় তুমি লুকাইবা, কোথায় আত্মগোপনে চলে যাবা? যেই জায়গায় লুকাইবা ওই জায়গায় গিয়া দেখবা আমার মৃত্যু তোমার সামনে হাজির। আল্লাহু আকবার। জবান খোলেন, আল্লাহ রাসূলের নাম নেন, জবানে গালিগালাজ, হিংসা, বিদ্বেষ, গিবত, শেখায়াত, পর নিন্দা, কুৎসা সব সময় লেগেই থাকে। জবান দিয়ে আল্লাহর নাম লন, কাজে লাগবে। ঝগড়া ঝাঁটি, জায়গা জমিন দ্বন্দ্ব যখন শুরু হয়ে যায়, তখন গলা ফাটায়া ঝগড়া করে। আল্লাহর নাম লইতের সময় কৃপণতা দেখা যায়, বখিলতা দেখা যায়, গলা নষ্ট হয়ে যাবে এমন ভাবে চুপ কইরা বসে থাকে, মনে হয় কথাই জানে না। আর ঝগড়া ঝাঁটি লাগলে গলা ভাঙ্গা ওষুধ খায়, এমন বেকুব আছে না? না। আল্লাহর নাম নেন, আল্লাহ রাসূলের নাম নেন। ভাইরা রে আমার, তো মৃত্যু এক অনিবার্য প্রাণী, অনিবার্য বস্তু, যা আপনার সাথে দেখা করবে। ভাইরা রে আমার, কি কষ্ট হইতেছে আপনাদের? সাইরা দিমু, কষ্ট হইতেছে? ভাইরা রে আমার, গভীর মনোযোগ।
একটু নিজের দিকে তাকান, নিজেকে প্রস্তুত রাখেন, নিজেকে তৈয়ার রাখেন। এনি সময় মালাকুল মউত আপনার সামনে আসবে, এনি টাইম। যে কোনো সময় আজরাইল যখন আসবে রে, তোমার কতটুক পাওয়ার, কতটুক ক্ষমতা, কতটুক সম্মান এটা দেখবে না। আমার আল্লাহ তাকায়া দেখবে কোন ব্যক্তি কত দামি, কোন ব্যক্তির কলব কত ভালো, কোন ব্যক্তির কলব কত ভালো, কোন ব্যক্তির আমল কত ভালো। আমার মালাকুল মউত তাকায়া দেখবে রে কোন ব্যক্তি আল্লাহর কাছে দামি। যত বেশি আল্লাহর কাছে দামি রে, মালিকুল মউত তত ভালো আচরণ করবে। আর যেটা শয়তানের কাছে দামি, ওটার সাথে আমার মালিকুল মউত আসিয়া যত নিম্নমানের আচরণ করা দরকার ওইভাবে তার সাথে আচরণ করিয়া মালাকুল মউত তার প্রাণ নিয়ে চলে যাবে। বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা দুনিয়ার কারণ নাই। ঠিক কি না বলেন ভাইরা রে আমার? এই জন্য অনুরোধ করে যাই, সামনে অনিবার্য চিরবাস্তব মৃত্যু আমাদের জন্য অপেক্ষা করছে। মৃত্যুর ভয় নাই, মালিকুল মউতের ভয় নাই, মৃত্যুর কথা স্মরণে নাই, মৃত্যুর কথা মনেও নাই, মৃত্যুর কথা চিন্তা করি না, মৃত্যুর মুরাকাবা করি না, মৃত্যুর কথা ভাবি না। মৃত্যু এমন ভাবে ভুলিয়া গেলাম, দুনিয়ার প্রাচুর্যতায়, দুনিয়ার সম্পদে, দুনিয়ার লোভ লালসার তাড়নার মধ্যে পড়ে গেলাম। দুনিয়া এমন ভাবে ডুবিয়া গেলাম, দুনিয়ার ডুবিয়া যাওয়ার কারণে মৃত্যুর কথা আমরা ভুলে গেলাম। এমন ভাব ধরিয়া নিলাম রে, মনে হয় কিয়ামত পর্যন্ত আমরা কেউ মৃত্যুবরণ করব না। অথচ আমাদের সামনে থেকে প্রতিদিন কেউ না কেউ মারা যায়, তারপরে আমাদের হুঁশ হয় না, তারপরে আমাদের হুঁশ হয় না, আমাদের বুঝ আসে না, আল্লাহর ভয় তৈরি হয় না। এই অবস্থায় বহু মানুষ চলে যায়, দুনিয়ার লোভে পড়ে রইল, দুনিয়ার মায়ায় পড়ে রইল, শয়তানের কাজে পড়ে রইল, শয়তানের বন্ধু হয়ে রয়ে গেল। নিজের আত্মশুদ্ধি করার খবর নাই, নিজের অন্তর পরিশুদ্ধ করার খবর নাই। এই অবস্থায় বিনা তওবা, বিনা ইস্তেগফারে, বিনা প্রস্তুতিতে জাহান্নামের আসামি হইয়া মারা যায়, এমন ব্যক্তি আমাদের সমাজে আছে না? না, প্রস্তুতি নাই। ভাইরা রে আমার, এই জন্য অনুরোধ করে যাই, একটু আল্লাহর ভয় অন্তরে ঢুকান, মালিকের ভয় অন্তরে ঢুকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের কদমে সাহাবী আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান নাকিয়াসুন নাস, দুনিয়ার জমিনে আখিরাতে সবচাইতে দামি কে? হুজুর, দুনিয়া এবং আখিরাতে মর্যাদাবান কে? হুজুর গো, দুনিয়া আখিরাতে আল্লাহ কাকে বেশি মর্যাদা দিবেন? আমার হুজুর বলে, দুইটা ব্যক্তিকে আমার আল্লাহ বেশি মর্যাদা দিবেন। এক নম্বরে মান দানা নাফসাহু, যেই ব্যক্তি মৃত্যুর জন্য প্রস্তুত নিল, মৃত্যুর প্রিপারেশন নিল, মৃত্যুর জন্য তৈয়ার থাকলো। যে কোনো সময় আজরাইল আমার সামনে আসবে, আমি প্রস্তুতি নিয়ে রাখলাম, তওবা করিয়া রাখলাম, গুনাহ মাফ নেওয়াইয়া রাখলাম, আমি যেন পাক সাফ হইয়া মারা যাই। আমার রাসূল বলে, মান দানা নাফসাহু, মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়। দুই নম্বর, ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জিন্দেগীর জন্য আমল করে, ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি হয়ে যায়। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। ভাইরা রে আমার, এ মুরব্বী বাবাজিরা, হাতে পায়ে ধরে বলে যাই, আমি বেশি সময় নিব না, অল্প সময় কথা ছেড়ে দিব, একটু খেয়াল করেন, একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দেন। দুনিয়ার আত্মগৌরব এমন ভাবে আখেরাত ভুলাইয়া দিল, আখেরাত ভুলাইয়া দিল রে। 80 বছরের বয়োজ্যেষ্ঠ মানুষ পর্যন্ত মৃত্যুর কথা ভাবে না। কথা কয় না? দুনিয়ার লোভ, দুনিয়ার মায়া, দুনিয়ার মায়া এমন ভাবে ভিতরে ঢুকে গেল, এমন ভাবে ঢুকিয়া গেল, আখিরাতের ভয়, আখিরাতের চিন্তা আমাদের মাথায় নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে জানিয়ে দিলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা
হাত্তা যুরতুমুল মাকাবির। ও উম্মত, ও উম্মত, দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার প্রাচুর্যতা, দুনিয়ার লোভ, দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা তোমাদেরকে এমন ভাবে পাকড়াও করলো, এমন ভাবে ঘাস করলো, এই দুনিয়ার মায়া মমতা তোমাদের কাছ থেকে যায় না, যায় না, যায় না। 40 বছর হয়ে গেল যায় না, 50 বছর হয়ে গেল যায় না, 60 বছর হয়ে গেল যায় না, 70 বছর হয়ে গেল যায় না। তো কখন যায়? যখন মানুষ মারা যায় তার কাফন পরায়া দেয়, মাটি চাপা দেয়, মুখের মধ্যে যতক্ষণ না পর্যন্ত মাটি ঢুকা ততক্ষণ পর্যন্ত একটা মানুষের অন্তর থেকে দুনিয়ার মায়া মমতা যায় না, আখিরাতের ভয় তার অন্তরে আসে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? ভুলে গেছে, মৃত্যুর কথা ভুলে গেছে ভাইরা রে আমার। এই জন্য কবি বলেন, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা ধুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। বলবো বলবো চিরবাস্তব কথাগুলা বলছেন। মসজিদের বারান্দায় একটা পালকি পড়ে আছে, মসজিদের বারান্দায় একটা পালকি দেখা যায় 4 পায়া বিশিষ্ট। কয় পায়া? জবান খুলে বলেন, কয় পায়া? পালকি দেখা যায়। আবার বিবাহ করার জন্য যুবক পালকি সাজায়া বধূ আনে, এত সুন্দর পালকি, ওই পালকিতে চড়িয়া বউ ঘরে আনে। পাশের যুবক পালকিতে চড়িয়ে একটা ছবি তোলে, একটা সেলফি নেয়। কেন রে, কেন রে? বলে বড় মজা লাগে, বড় ভালো লাগে। কিন্তু বিবাহ করার পালকিতে সবার চড়তে মনে চায়, সবার ভাগ্যে হয় না। মসজিদের বারান্দায় তো একটা পালকি দেখা যায়। ও যুবক রে, একদিনের জন্য তো তোরে দেখলাম না সেই জায়গায় গিয়া বসতে। বলে কেন বসো না? বলে ডর লাগে, ডর লাগে এই জন্য বসি না। আসলে চিরবাস্তবতা বলিয়া গেল, দুলার পালকি চড়িয়া বউ আনে, ওই পালকিতে সবার চড়তে মনে যায়, কিন্তু সবার ভাগ্যে হয় না। মসজিদের বারান্দায় পালকি দেখা যায়, সবার চড়তে মনে যায় না। চিরবাস্তব অতি বাস্তব, জোর করায়া হলেও সবাকে সেই পালকিতে চড়াবে। ঠিক কিনা বলে? তুই চড়বি না, জোর করে চড়াবো তোরে, বাস্তব। বলতেছেন মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা ধুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। সত্য কিনা বলেন? ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। ঠিক কিনা বলে? বাস্তব কথাগুলো তুলে ধরছে। লক্ষ লক্ষ টাকা কামাইলা, হারাম সম্পদ কামাইলা, সুদ খাইলা, ঘুষ খাইলা, ব্যাংক ব্যালেন্স বানাইলা, আপন সন্তানদের জন্য রাখিয়া গেলা।
কবরে যখন চলে গেলা রে, হারাম খাবার খাইয়া তোমার সন্তানেরা আপনার হারাম খাবার খাইলো, হারাম টাকা ব্যবহার করলো, তোমার হারাম উপার্জন দিয়া তারা চলাফেরা করলো, তোমার আমলনামা কিয়ামত পর্যন্ত এই হারাম আমল তোমার আমলনামায় যাবে। নাউজুবিল্লাহ বলে। তোমার চিন্তা নাই, তোমার মাথা ব্যথা নাই, তোমার ভাবনা নাই। তুমি এত কোটি কোটি টাকা খরচ করিয়া বাড়ি গাড়ি বানাইলা, এত সুন্দর দালাল বানাইলা, তোমার দালালে তুমি ঘুমাইতে পারবা না। রাত্রে বেলায় মধ্য রজনীতে যদি মারা যাও, তোমার আপনজনেরা তোমার টানিয়া টানিয়া বাহিরে নামাইয়া দিবে, একটা রাত পর্যন্ত ঘরে রাখবে না। কেন রাখো না? বলে তোমারে আর ঘরে রাখবার মতো উপায় নাই। কথা কয় না, কথা কয় না। নিজের ঘর, নিজের বিছানা, নিজের বাড়ি, সামান্য একটা রাত্র আমারে রাখ, একটা রাত্র রাখে না। শীতের মধ্যে দিয়া টানিয়া টানিয়া বাহিরে নামাইয়া দেয়। আপনার বিল্ডিং, আপনার ঘর, আপনার দালাল, এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা, এটাই আমাদের চোখের সামনে হয়। আমরা বুঝি না, বুঝার চেষ্টাও করি না। এই কথাই স্পষ্ট কবি বলে দিল, স্পষ্ট কবি বলে দিল, সেই ছেলেরাই দাফন দিবে মশারি টানায়া, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। ঠিক কিনা বলে? এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলা রে কড়ি। 1 ইঞ্চি জায়গা নিয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি, রক্তপাত, খুনাখুনি পর্যন্ত হয়ে যায়। ভাইয়ে ভাইয়ে, চাচা মাতি যায়, আপনজন ভাই বোনে মিলে হানাহানি, কাটাকাটি, খুনাখুনি পর্যন্ত হয়ে যায়। কথা বলেন না কেন? এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলা রে কড়ি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। একটু জবান থাকলে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। সত্য কথাগুলো তুলে ধরলেন বন্ধুরে, হাতে পায়ে ধরে বলে যাই, গুনায় ভরা অন্তর, অন্যায় ভরা অন্তর, গুনায় ভরা অন্তর, এই অন্তরে আল্লাহর ভয় আসে না, মালিকের ভয় আসে না, কবরের ভয় আসে না, মৃত্যুর ভয় আসে না। কেন আসে না? কেন আসে না? বলে আমাদের অন্তরগুলো নষ্ট হয়ে গেল, খারাপ হয়ে গেল, এই অন্তরে আল্লাহর ভয় তৈরি হয় না। এইভাবে যদি কেউ মারা যায়, আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, ওই ব্যক্তির মাপ পাওয়াটা খুব বড় কষ্টকর হয়ে যাবে, বড় কঠিন হয়ে যাবে, বড় কষ্টকর হয়ে যাবে। তুমি বুঝলা না, বুঝলা না দুনিয়ার অবস্থা, বুঝলা না দুনিয়ার মুখে তুমি পাড়া দিলা, দুনিয়ার লোভের মধ্যে তুমি পড়ে গেলা, দুনিয়ার রং তামাশায় পড়ে গেলা। আমার আল্লাহ জানায় দেয়, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কার বড়াই করো রে? সম্পদের বড়াই করো, সন্তানের বড়াই করো, ক্ষমতার বড়াই করো, প্রাচুর্যের বড়াই করো, অহংকারের বড়াই করো রে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে যখন তুমি দাঁড়িয়ে
নিয়ে যাবা, কিছুই কাজে আসবে না, কিছুই তোমাকে কাজে দিবে না, তোমার উপকারে আসবে না, তোমার সামনে আগায় আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। দুনিয়ায় থাকাকালীন সময়ে মৃত্যু আসার আগে যদি তোমার নোংরা কলবটাকে তুমি পবিত্র বানাইতে পারো, সাদা বানাইতে পারো, গুনাহমুক্ত বানাইতে পারো, ধবধবে সাদা বানায়া পবিত্র বানায়া আত্মশুদ্ধি অর্জন করিয়া পৌত পবিত্র বানায়া তাজকিয়ায়ে নফস আত্মশুদ্ধি বানায়া যদি কবরে যাইতে পারো, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, নিরাপদ কলব নিয়া যারা আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, তার ক্ষমতা লাগবে না, তার ইজ্জত লাগবে না, তার সম্মান লাগবে না, তার টাকা পয়সা লাগবে না, তার অন্য কোনো কিছু লাগবে না। যত নিম্নমানের লোক হয়ে যাক, যত আপনার অসম্মানিত হয়ে যাক না কেন, যত গরিব হয়ে যাক না কেন, যত অমূল্যায়ন হয়ে যাক না কেন রে, সমাজের যত নিচু পর্যায়ের মানুষ হয়ে যাক না কেন, কলব যদি দামি হয়, কিয়ামতের ময়দানে সবার আগে নেতাগিরি করিয়া করিয়া, লিডার হইয়া, নেতা হইয়া, মিছিল দেওয়ায়া আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে অভ্যর্থনা দিয়া তাদেরকে জান্নাতের মেহমান বানাবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তুমি মনে করেছো তুমি কোটি টাকার মালিক, তুমি মনে হয় কিয়ামতের ময়দানে দামি। তুমি মনে করিলা তোমার ক্ষমতা অনেক, তুমি মনে হয় কিয়ামতের ময়দানে দামি। মাইয়ার বিয়া হইব, ভিআইপি মানুষটারে তুমি কাট দিয়া দাওয়াত দিলা, কি দিয়া 2000 টাকা পাইব, কয় হাজার? আর একজন সমাজের নিম্ন আয়ের, নিম্ন স্তরের বলবো না, নিম্ন আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ, টাকা পয়সা নাই, ক্ষমতা নাই, পাওয়ার নাই, মূল্যায়ন করে না, ওই মানুষটারে গিয়ে দেখা হয়েছে দেয়, কথা কয় না। এমনও পাওয়া যাবে রে, যারে কাট দিয়া দাওয়াত দিলা এরে ফিডায়া ফিডায়া জাহান্নামে নিবে, আর যারে মুখ দিয়া দাওয়াত দিলা বড় নেতারা কিয়ামতের ময়দানে তার কদম ঝুল্লা থাকবে। আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে বাহ্যিকা তার কোনো দাম নাই, অভ্যন্তরীণ অন্তরের দাম, অন্তরের দাম, অন্তরের দাম অনেক বেশি রে। আমার রাসূল বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। রে উম্মত, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার সম্পদের দিকে তাকাবে না, তোমার ক্ষমতার দিকে তাকাবে না, তোমার টাকা পয়সার দিকে তাকাবে না, তোমার ইজ্জতের দিকে তাকাবে না। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে কার মন কত দামি, সুবহান, কার কলব কত দামি, কার অন্তর কত দামি, কার অন্তর কত ফ্রেশ। এতগুলা মানুষ বসে রইলাম, ও যুবক ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, তামাশা করবার জন্য আসি নাই, মজা করবার জন্য আসি নাই, বক্তা হইয়া কৌতুক দেখাবার জন্য আসি নাই। অন্তরটারে যত একটু লারান দেওয়া যায়, একটু টাচ দেওয়া যায়, নরম জায়গা, নরম জায়গা একটু আঘাত করলেই ভেঙে যায়। এত শক্ত হইছে গুনাহ করতে করতে, এত জাহান্নামের কথা বলা হয়, এই নরম জায়গায় আঘাত লাগে না। কথা বলেন ঠিক কিনা? নরম জায়গা আঘাত দিলে ভেঙে যায়। তো এত জাহান্নামের কথা বলা হয়, এত কবরের কথা বলা হয়, লাড়া খায় না, সদা হয় না। বলে কেন হয় না? গুনাহ করতে করতে শক্ত হয়ে গেল, এই অন্তরে গিয়া কোরআন হাদিসের কথা ধাক্কা দেয় না। অনুরোধ করে যাই, অল্প সময় কথা বলবো, বেশি সময় নয়, খেয়াল করেন, খুবই খেয়াল করেন। আমি বেশি সময় কথা বলি না, অল্প সময় কথা বলি, কিছু দেওয়ার চেষ্টা করি। কি বলছে? কি চমৎকার কথা, কি চমৎকার কথা, কি বলছে। আদরের যুবক ভাই, হাতে পায়ে ধরে বলে যাই, এ মুরব্বী বাবাজিরা, হাতে পায়ে ধরে বলে যাই, আজকের মাহফিলের থেকে নিয়ে যদি একটা মানুষের অন্তরে ধাক্কা দেয়, অন্তরে আঘাত খায়, অন্তরে লাড়া খায়, আমরা আল্লাহর কাছে এতটুকু বলতে পারবো, আল্লাহ গো, তোমার একজন গুনাহগার মানুষের অন্তরটা লাড়া দিতে পেরেছি।
এতটুকু বলা যাবে, এতটুকু বলতে পারবো, মাহফিল হয় হেদায়েত নাই, মাহফিল হয় হেদায়েত নাই, হেদায়েত পাওয়া যায় না। কথা কয় না? বক্তা যেমন শ্রোতাও তেমন। বক্তা আয়া মজা করে, কৌতুক করে, বক্তা আয়া হিন্দি গান গায়, বাংলা গান গায়, আর আঙ্গ যুবকরা সেগুলা মাইনা নেয়। আসলে আমল নাই, আখলাক নাই, কোনো ভয়েজ নাই, তাওয়াজ্জু নাই, তাবার রুকাত নাই। 1 লাখ টাকার 80,000 টাকার বান্ডিল নিয়ে যায়, আবার এখান দিয়ে আপনারা বড় গরু কাটিয়ে বিরিয়ানি বানাইয়া খাওয়ান। কারোর কোনো কাজে আসে না, যে যার মতো যার যার পথে জুটে। অনুরোধ করে বলে যাই, আমি আপনাদের কাছে ভাড়াইতে আসি নাই, বানাইতে আসি নাই। আমাকে গিয়া দাওয়াত দিয়ে এনেছে, আমি আসার ভাড়াটা পর্যন্ত নিজের পকেটে টাকা দিয়ে আইছি। আমি আপনাদের অ্যাডভান্স নেই নাই, কোথাও আমি অ্যাডভান্স নেই নাই। আমার বাড়িতে গিয়া দাওয়াত দিয়ে আসছে, আমার অগ্রিম দিতে চাই যে আমি নেই নাই। আমি বলছি ভাই, এটা আমার পেশা না, আমার পেশা আছে, আমি শিক্ষক, আমার ইনকাম ব্যবস্থা আছে, আমার ব্যবসা বাণিজ্য আছে, ব্যবসা করি, আমার টুকটাক ব্যবসা আছে। মাহফিলের পরে যা হাদিয়া দেওয়ার দিও, দূর থেকে আসবো এইভাবে দিও। ওনারা অ্যাডভান্স দিতে চাইছে, আমি নেই নাই। আমার মনে একটা কথা রে, আমি আগে টাকা নেব, এটা আমার অপরাধ না। আমার ভাড়া দিয়ে আপনারা আনবেন, আমি নেই নাই, নিজের পকেটে টাকা খরচ করে আসিলাম। আমি চাই আমার একটা কথা আপনার দিলে লাগুক, আমি চাই আপনার একটা কথা আপনার অন্তরে লাগুক। হাজার হাজার মাহফিল হয়, আমি নিজেই তো প্রায় 250-এর উপরে মাহফিল করি এক এক বছরে। ভাইরা রে আমার, আমি জানি না কয়টা মানুষ হেদায়েত হয়েছে মাহফিল গুলা থেকে। একটা মানুষের অন্তরে যদি আঘাত লাগে, ধাক্কা লাগে, আল্লাহর ভয় তৈরি হয়, বেশি কিছু লাগবে না, ওই একজন মানুষের অন্তর লাড়াচাড়া দেওয়ার কারণে মাহফিল কামিয়াব। আল্লাহু আকবার। এই জন্য খেয়াল করেন, খেয়াল করেন, কথার জোর আছে, কথাগুলো আমি বলে যাই, খেয়াল করার চেষ্টা করেন, রিসিভ করার চেষ্টা করেন। কষ্ট পাইছেন আপনারা? তো মালিক জানাইয়া দিলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে, ও বন্ধুরে, ও বন্ধুরে, তোমার কিছুই কাজে আসবে না, তোমার ক্ষমতা কাজে আসবে না, তোমার টাকা পয়সা কাজে আসবে না, তোমার অর্থকৌর কাজে আসবে না, তোমার কিছুই কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। একটা নিরাপদ কলব যদি বানায়া নাও, একটা গুনাহমুক্ত কলব যদি বানায়া নাও, পবিত্র আত্মা যদি নিয়ে যাও, আল্লাহর কাছে ওটা দামি হয়ে যাবে। ওই ব্যক্তি সমাজের যত নিম্ন আয়ের হোক, যত মূল্যায়ন করা হোক, তাকে যত মানুষ দাম কম দেখ না কেন রে, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে সবচাইতে দামি। আল্লাহু আকবার। সবচাইতে দামি। মৃত্যু আসার আগে প্রস্তুতি নেন। আমার মালিক কবরে গায়েতে বলে দিলেন, মান খাশিয়ার রহমান, মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব উদখুলুল জান্নাতা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলে দিলেন, এ দুনিয়ার উম্মত, তোমরা যদি আমি আল্লাহকে দুইটা জিনিস দাও, দুইটা জিনিস দাও, আমি আল্লাহ তোমাদেরকে নিরাপদে জান্নাত দিব। একটা হইল, আমি আল্লাহকে না দেখিয়া ভয় করবা, আমি আল্লাহকে না বুঝিয়া ভয় করবা, আমি আল্লাহকে দেখা লাগবে না, আমি আল্লাহর কথা শোনা লাগবে না, আমি আল্লাহর প্রতি ঈমান আনবা, আমি আল্লাহকে ভয় করবা, না দেখি আল্লাহর প্রতি ঈমান আনছি। ঠিক কি না বলেন? আল্লাহকে দেখছি আমরা, না দেখি ঈমান আনছি। তো আর একটা কাজ বাকি আছে, না দেখি আল্লাহকে ভয় করা। না দেখি ঈমান আনছো, না দেখি আল্লাহকে ভয় করা। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদার, ও ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বুঝা গেল ঈমান এক জিনিস, তাকওয়া আরেক জিনিস।
সমস্ত মুত্তাকিরা ঈমানদার, সমস্ত ঈমানদারেরা মুত্তাকি না। বুঝেন নাই কথা? সমস্ত মুত্তাকিরা ঈমানদার, লেকিন সমস্ত ঈমানদার মুত্তাকি নাইলে আল্লাহ এই কথা বলতো না, ও ঈমানদারেরা তাকওয়া অর্জন করো। আল্লাহ বলতো, ও মানুষেরা তাকওয়া অর্জন করো। তার মানে বোঝা গেল ঈমান আনলেই চলবে না, আল্লাহর ভয় অন্তরে লাগবে, আল্লাহর ভয় অন্তরে লাগবে। এই আল্লাহর ভয় ঈমান আনার আগে না পরে? পরে। আগে ঈমান, পরে আল্লাহর ভয়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদারেরা, ঈমান আল্লাহ, মুসলমান না হইয়া মইরো না। তাহলে হুজুর মুসলমান আর মুমিনের মধ্যে পার্থক্য কি? বলে পার্থক্য হইল ঈমান হইল বিশ্বাসের নাম, আর ইসলাম হইল আমলের নাম। আল্লাহু আকবার। তো তুমি আমল না কইরা মইরো না, ফাতে অর্জন না কইরা মইরো না, গুনাহ মাফ না নেওয়ায়া মইরো না, কলব পবিত্র না বানায়া মইরো না। এই কথাই আল্লাহ বলল, মান খাশিয়ার রহমান বিল গায়ব। যে ব্যক্তি আমি আল্লাহকে, মান খাশিয়ার রহমান, আমি আল্লাহকে ভয় করবে, ও মান আমি আল্লাহকে ভয় করবে, না দেখিয়া ভয় করবে, না শুনিয়া ভয় করবে। 2 নম্বরে মজা বিকলবিম মুনিব, একটা অনুগত কলব বানাবে, পবিত্র আত্মা বানাবে, পবিত্র কলব বানাবে, তাজকিয়ায়ে নফস বানাবে। অন্তরে গুনাহ থাকবে না, অন্তরে চুরি ডাকাতির গুনাহ থাকবে না, সুদ ঘুষের গুনাহ থাকবে না, জিনা ব্যভিচারের গুনাহ থাকবে না, গীবত শেখায়াতের গুনাহ থাকবে না, মিথ্যা কথার গুনাহ থাকবে না। অন্তরটাকে পবিত্র বানায়া, ধুইয়া মুছা পবিত্র বানায়া আল্লাহর কাছে রওনা হয়ে যাবে। আমার আল্লাহ বলবে, উদখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে যা, যালিকা ইয়াউমুল খুলুদ, এমন জান্নাতে যাইবি রে কোন প্রয়োজনে আর বের হওয়া লাগবে না। আল্লাহু আকবার। কোন প্রয়োজনে আর বের হওয়া লাগবে না। বন্ধুরে, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। মাহফিলটা সাজাইলেন, আমিও বহু কষ্ট করে আসছি। 5 দিন পরে সিলেট থেকে সকালে আইসা ক্লাস কইরা, আবার গোসল টোসল কইরা, নামাজ পড়ে আপনাদের এদিকে রওনা। ঘুম নাই, মাথা যেমন ব্যথা, বুক তেমন ব্যথা, গলা তেমন ব্যথা। একটা রাত্র ভালো মতো ঘুমাইলে সব পরিষ্কার হয়ে যাইতো। ভাইরা রে আমার, ওয়াদা যেন মিস হয় না হয়। তারপরে আমি আপনাদেরকে ফোন দিছি আগে, গতকালকে বা পরশু ফোন দিছি। হ্যাঁ, কার কাছে? আপনার কাছে, ওনার কাছে ফোন দিছি, মাহফিল হবে। মিস করি নাই, আমি চলে আসছি। এখন আপনারা যদি মেহমান দাওয়াত দিয়া মেজবান করে বসে থাকেন, এটা দেখতে বড় বেমানা। তবারকের জন্য বসিয়া রইলেন, সামান্য তবারক খাইবেন, একটু পরে বের হয়ে যাবে। ও মানুষ তুই কত বড় নাফরমান, ও মানুষ তুই বড় কত বড় নাখান্দানালাই, তুই কত বড় অধম হতভাগা। তোর বিবেক এত নিচে চলে গেল, তোর বিবেক এত নিচে চলে গেল, এত নিচে চলে গেল। এত সুন্দর জান্নাতের বাগান আলোচনা শুনবার জন্য আসলি না, খাবারের জন্য আসনি। আল্লাহ তোরে খাওয়াইব, দুনিয়ায়ও খাওয়াইব, আখেরাতেও খাওয়াইব। তবে আখেরাতে মানুষের রক্ত পুঁই সেগুলা তোরে খাওয়াইয়া তোর পেট ভরাইব। ঠিক কিনা বলে? এত বিবেক খারাপ হয়ে গেলাম। মানুষকে আল্লাহ জানোয়ার বলছে, আবার ফেরেশতাদেরকেও দামি, ফেরেশতাদের চেয়েও দামি বলছে। মখলুক 3 প্রকার। কয় প্রকার? হ্যাঁ, 3 প্রকার। ইমামে গাজ্জালি মুকাশাফাতুল কুলুব আল মুকাররাবু ইলা হাদরাতি আল্লামিল গুয়ুব, ইলমে তাসাউফের কিতাব। এই কিতাবে বলছেন, আল মাখলুক সালাসাতু আশিয়া, মাখলুক 3 প্রকার। 1 নম্বরে যাদের আল্লাহ বিবেক দিয়েছেন, শাহাওয়াত দেয় নাই, প্রবৃত্তি দেয় নাই। বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, প্রবৃত্তি দেয় নাই, এরা হলো 1 প্রকার, এরা হইল ফেরেশতা। এরা কি? 2 নম্বরে যাদের প্রবৃত্তি আছে রে, শাহাওয়াত আছে, প্রবৃত্তি আছে, বিবেক নাই, আকল নাই, এরা হইল আনআম, চতুষ্পদ জানোয়ার। আরেক প্রকার যাদের বিবেকও আছে, আকলও আছে, শাহাওয়াতও আছে,
প্রবৃত্তিও আছে, আবার তাদের বিবেকও আছে। এরা হইল বনি আদম। ও বন্ধুরে, যেই বনি আদম প্রবৃত্তির চাহিদায় চলে, নফসের চাহিদায় চলে, নফসের কথা মতো চলে, নফসের তাড়নায় চলে, এইটা জানোয়ার, এটা কুকুর বিড়ালের চাইতেও খারাপ। আর যেই মানুষ বিবেক দিয়া চলে, ওইটা মানুষ থাকে না, ওটা ফেরেশতার চাইতেও দামি। আল্লাহু আকবার। এই কথাই আল্লাহ বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম ফিত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহু আকবার। ও বনি আদম, তোমাদেরকে সম্মানিত বানাইছি, তো কারে বানাইলা? ওয়াজ মাহফিল হয়, জান্নাতের আলোচনা হয়, জাহান্নামের আলোচনা হয়, তুমি মুনাজাত দলে আসবা বিরিয়ানি খাওয়ার জন্য। মনে করো রে, এই কথা আল্লাহ তোমারে বলে নাই, তো আল্লাহ কারে বলেছে? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও বনি আদম, তোমাকে আমি আল্লাহ সম্মানিত করেছি। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমাকে আমি আল্লাহ সবচাইতে বেস্ট সূরতে, বেস্ট আকৃতিতে আমি আল্লাহ তোমাকে বানালাম। তুমি ফেরেশতাদের চাইতেও দামি। তুমি তোমার বিবেক দিয়া চলিলা, তুমি তোমার আকল দিয়া চলিলা, তুমি তোমার প্রবৃত্তির তাড়নায় চললা না। আমার আল্লাহ বলে এই ব্যক্তি ফেরেশতার চাইতেও দামি। আর যে ব্যক্তি নফসের চাহিদায় চললো, বিবেকের চাহিদায় চললো না, শাহওয়াতের উত্তেজনায় চললো, নফসের কথা মতো চললো, আল্লাহ এই কথা আমি বলি নাই, মালিক বলে দিল, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। একদল মানুষ আছে রে, যাদের কান আছে, ভালো জিনিস শুনে না, ওয়াজ মাহফিল হয়, তাদের কানের মধ্যেও যায়, তারা মাহফিলে আসে না। যাদের চোখ আছে, চোখ দিয়ে ভালো জিনিস দেখে না। যাদের বিবেক আছে, ভালো জিনিস বুঝে না। আমার আল্লাহ বলে দে, উলাইকা কাল আনআম, এরা চার পাওয়ালা জানোয়ার, বাল হুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। একটু জবান থাকলে আওয়াজ দিয়া বলি নাউযুবিল্লাহ। কষ্ট পাইছেন আপনারা? কষ্ট পাইছেন আপনারা? কথাগুলা বাস্তব, চির বাস্তব কথা। ভাইরা রে আমার, তো যে কথা বলতেছিলাম বাজান, ভালো আছেন বাজান? বসেন। যে কথা বলতেছিলাম, তো তিন প্রকার মাখলুক, খেয়াল করেন, তিন প্রকার মাখলুক, যাদের বিবেক আছে, শাহওয়াত নাই, এরা ফেরেশতা, এরা গুনাহ করে না। যাদের শাহওয়াত আছে, বিবেক নাই, এরা আনআম, চতুষ্পদ জানোয়ার, এরা যত্রে তত্রে যা ইচ্ছা তা করে। আর যাদের বিবেকও আছে, প্রবৃত্তিও আছে, এরা হইল বনি আদম। এরা চাইলেও বিবেকের অপবৃত্তির তাড়নায় চলতে পারে না, এরা বিবেক দিয়া চলতে হয়। বিবেক দিয়া চললে হয় ফেরেশতা, আর প্রবৃত্তির তাড়নায় চললে হয় জানোয়ার। নাউজুবিল্লাহ বলেন। ভাইরা রে আমার, খেয়াল করেন, খেয়াল করেন, বেশি সময় নিব না, প্রচন্ড শীত, অল্প সময় কিছু কথা বলতে চাই। তো মালিক জানা দিলেন, মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনিব। ও বন্ধুরে, দুইটা জিনিস আমি আল্লাহকে দাও, দুইটা জিনিস আমি আল্লাহকে দাও। একটা হইল না দেখি আমি আল্লাহকে ভয় করো, ঈমান আনার পরে ভয় করো, তাকওয়া অর্জন করো, পরহেজগারিতা অর্জন করো, অন্তর লাড়া দাও, অন্তর ঝাড়া দাও, গুনাহগুলো ঝরায়া ফেলায়া দাও। অন্তর শক্ত হইয়া গেল, কেন শক্ত হইল এটাও বলে দিলাম, হাদিস দিয়া বলে দেই, রাসূল বলে, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবান কানাত নুকতাদান সাউদা। এরে বনি আদম, একটা গুনাহ যখন করো, তোমার কলবে একটা কালো দাগ পড়ে। একটা অন্যায় যখন করো রে, তোমার কলবে একটা কালো দাগ পড়ে। সাদা কলব গুনাহ করতে করতে কালো হয়ে যায়, হাত্তা গুল্লিফাত কলবুহু, ফলে কলবে আবরণ হয়ে যায়।
যায়, এই অন্তরটা শক্ত হয়ে যায়, অন্তরে ভালো জিনিস ধাক্কা দেয় না, আঘাত করে না, আল্লাহর ভয় তৈরি হয় না। এই কারণে অন্তর শক্ত হইয়া অনেক মানুষ মারা যায়। আমার আল্লাহ এই কারণে বললেন মান খাশিয়ার রহমান বিল গায়ব, আমি আল্লাহকে না দেখিয়া ভয় করবা। 2 নম্বরে ওয়াজা বিকলবিন মুনিব, একটা অনুগত কলব, পবিত্র কলব, নিরাপদ আত্মা বানায় আমি আল্লাহর কাছে যদি আসতে পারো, আমি মালিক বলবো দুখুলুল জান্নাতা বিসালাম, নিরাপদে জান্নাতে যা, যালিকা ইয়াউমুল খুলুদ, এটা এমন জায়গা রে একবার ঢুকলে পরে আর বের হওয়া লাগবে না। জবান থাকলে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। আমি তো আলোচনা শেষ করে দেবো, আলোচনার মাঝখানে তো এইভাবে খারাপও দেখা যায়। বাজান আপনি কি চইলা যাবেন? না, চইলা গেলে এক জিনিস যদি না কাজ থাকে তাহলে বইলা ফেলেন। এগুলা উনিও বুঝবে, মুরব্বী মানুষ, এটা দৃষ্টিগোচর, এতে কইরা বদনাম হয়। কথাটা বুঝেন না আপনারা? বদনাম হয়। আলোচনা একটা জমসের মধ্যে দিয়া এটা নিজের কাছেও তো খারাপ লাগে। ভাইরা আমার, না থাক, যদি বলছে এই 11টার কাছাকাছি বাইজা গেছে, আমি আর বেশি সময় নিব না বাজান, মনে কষ্ট নিয়েন না আপনি। আমি অল্প সময় কথা বলবো, এরপরে ওনার আলোচনা করবে, মিলাদ শরীফ হবে, তাবারক হবে, আমরা বাড়ি যাব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আমিন কোন। ভাইরা রে আমার, এই 2টা জিনিস আল্লাহকে দেওয়ার জন্য বলা হয়েছে। আরেকটা আয়াত খেয়াল করেন, আমার আল্লাহ বলে ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাই, এ দুনিয়ার উম্মত, যার তার অনুসরণ করো না, যার তারে মাইনো না, যার তার প্রধানক অনুসরণ করিও না। যারা অন্তর দিয়া আমি আল্লাহকে ভয় করলো, আমি মালিককে ভয় করলো, অন্তর দিয়া আমি আল্লাহর দিকে ঝুঁকিয়া পড়লো, তাদেরকে মানো, তাদেরকে অনুসরণ করো। কিয়ামতের ময়দানে তাদের সঙ্গে আমি আল্লাহর জান্নাতে চলে যাবা। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর আরেকটা হাদিস খেয়াল করেন, আমার মাথায় যা আসছে একটু দ্রুত বইলা দিতেছি। সহিহ মুসলিমে বর্ণনা, রাসূল বলে আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন ওয়া বাইনাহুমা মুশতাবিহাত ফামান ওয়াকা'a আশ-শুবহাত ফাকাদ ওয়াকা'আল হারাম ইলা আখিরিল হাদিস। আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা, আলা ওয়া ইন্না হিমাল্লাহি মাহারিমুহু, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আলা ওয়া হিয়াল কলব। আমার আল্লাহ বলে রে, দুনিয়ায় হারাম জিনিসটাও স্পষ্ট, হারাম জিনিসটাও স্পষ্ট, হালাল জিনিসটাও স্পষ্ট, মাঝখানে সব সন্দেহজনক বস্তু। যে ব্যক্তি সন্দেহজনক থেকে বাঁচলো ওই ব্যক্তি হারাম থেকেই বাঁচলো, যে ব্যক্তি সন্দেহের মধ্যে পড়ে গেল ওই ব্যক্তি হারামের মধ্যেই পড়ে গেল। আমার রাসূল বলে রে, প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা বস্তুর নির্ধারিত সীমানা আছে, আমার আল্লাহরও সীমানা আছে, আমার আল্লাহরও বর্ডার আছে। আমার আল্লাহর বর্ডার হইল হারাম জিনিস, কবিরা গুনাহ, হারাম জিনিস, জিনা করা আল্লাহর বর্ডার, এটা অতিক্রম করা যাবে না। ব্যভিচার করা আল্লাহর বর্ডার, এটা অতিক্রম করা যাবে না। চুরি করা আল্লাহর বর্ডার, এটা অতিক্রম করা যাবে না। মিথ্যা কথা বলা আল্লাহর বর্ডার, এটা অতিক্রম করা যাবে না। যতগুলা গুনাহ, প্রত্যেকটা গুনাহ আল্লাহর বর্ডার, এগুলা অতিক্রম করা যাবে না। রাসূলুল্লাহ হাদিসে পাকের শেষে বলে দিলেন, ও বন্ধুরে, মানুষের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওইটা যদি পবিত্র হয়ে যায় তামাম শরীরটাকে আমার আল্লাহ পবিত্র বানায়া দেয়। ওটা যদি অপবিত্র হয়ে যায়, ওটা যদি নোংরা হয়ে যায়, ওটা যদি খারাপ হয়ে যায়, তামাম শরীরটাকে আমার আল্লাহ জাহান্নামী শরীর বানায়া তারপরে মরণ দেয়। আওয়াজ দিয়া বলি নাউজুবিল্লাহ। এই কথাই আমি বলতে চেয়েছি বাবা, একটু আগে এই কথাই বলতে চেয়েছি। অন্তরটাকে একটু সজাগ করেন, অন্তরটাকে একটু সজাগ করে। রাসূল আল্লাহ বলে কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা, কলব পবিত্র বানাইলা সফলতা পাইলাইবা, অপবিত্র বানাইবা যত দামি হও না কেন, যত মর্যাদাবান হও না কেন, যত পাওয়ারফুল হও না কেন, তোমার যাররা পরিমাণ দাম নাই। ঠিক কি না বলে? যাররা পরিমাণ দাম নাই। বন্ধুরে, মৃত্যু আসার আগে তৈরি হও। হাদিসটা কি বলেছি আপনাদের মনে নাই? আমার আছে,
সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ মান নাকিয়াসুন নাস, দুনিয়ায় দামি কে, আখিরাতে দামি কে? দুনিয়ায় মর্যাদাবান কে, আখিরাতে মর্যাদাবান কে? বলে টাকাওয়ালা বলে না, সম্পদওয়ালা না, ক্ষমতাওয়ালা না, অহংকারী না, তো দামি কে? দামি কে? এক নম্বরে মান দানা নাফসাহু, মৃত্যুর জন্য তৈরি থাকলো, প্রিপারেশন নিল, প্রস্তুতি নিল, কিভাবে প্রস্তুতি নিবে, একটু গাট্টি গুট্টা গোছাইলো, কাপড় সবর গোছাইলো, কবরে রওনা হয়ে যাবে। না 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 না, এই সবর না, আমল করলো, তওবা করলো, ইস্তেগফার করলো, গুনাহগুলো মাফ নেওয়াইলো, এটাকে বলা হয় মান দানা নাফসাহু, মৃত্যুর জন্য তৈরি থাকা। ও আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য আমল করা। এই দুইটা জিনিস যদি পাওয়া যায়, এই ব্যক্তি দুনিয়ায় যেমন দামি, আখিরাতেও তেমন দামি। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুরে, হাতে পায়ে ধরে বলে যাই, একটু আগে আমি বলেছি, আমার কথাগুলো শুনেন। আমি বাজাইরা বক্তা না, কোনো টাকা নিয়ে এখানে আসি নাই। আমি আবারও বলছি, অ্যাডভান্স দিয়েও আমারে আনেন নাই, দিয়েছেন আমি ফিরিয়ে দিয়েছি, আমি নেই নাই। আমি আসছি নিজের ভাড়া খরচ কইরা। আমার কথা শুনবেন না কেন? এক নম্বরে আমি মেহমান, দুই নম্বরে আমার জোর আছে। আমি আপনাদের কাছ থেকে কোনো প্রতিদান নেই নাই। সুতরাং কথাগুলো শুনেন, শোনার খেয়াল করেন। একটা মানুষ যদি হেদায়েত হয়, ওটা যদি জান্নাতে যায়, সব জান্নাতে যাবে। আল্লাহু আকবার। সব জান্নাতে যাবে। কিয়ামতের ময়দানে হিসাব, সানুআযিবুহুম মাররাতাইন সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, দুইবার আযাব দেওয়া হবে, একবার কবরে, আরেকবার হাসরে। ও বন্ধুরে, কবরের আযাব যদি পান, কবরে যদি আযাব হয়, কিয়ামতের ময়দানে আমার এই মজলিস থেকে একটা মানুষ যদি জান্নাতি হয়, আমাদেরকে না নিয়ে যাবে না। আমি জান্নাতি হইলে না নিয়ে যাব না। আপনাদের একজন যদি জান্নাতি হয়, আমাদেরকে না নিয়ে যাবেন না। দুই নম্বরে সবচাইতে বড় আমাদের যে আশা, আশার আশা, যিনি আশার আশা, তিনি হইলেন আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। সুবহান। ও শাগারে মোহাব্বত जगा मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। वो सोने से का कर वो चांद से मीठी नजर में बसाने को दिल चाहता है। মদিনা এমন শহর, একবার গেলে পরে ঘর বানাইতাম মনে চায়, আসতে মনে চায় না। হুজুরের রওজায় থাকবার মনে চায়। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ও ভাই, আর একটা কথা বলবো, খেয়াল করেন। আর একটা কথা বলবো, 11টা অলরেডি বাইজা গেছে। আর একটা কথা বলবো, বেশি রাত্র করব না ভাইরা রে আমার। তো যে কথা বলতেছিলাম, প্রস্তুতি নেন, কবরের জন্য তৈয়ার হয়ে যান। কবরের জন্য নিজে নিজে তৈয়ার হয়ে যান। কিভাবে তৈয়ার হবেন, এই ফর্মুলাটা দিয়ে আমি শেষ করে দিচ্ছি। সেটা হলো ইস্তিগফার, আই আল ইস্তিদাদ লিল মাউত, ইস্তিদাদান লিল মাউত। ইমাম মুনজিরি আত-তারগীব ওয়াত তারহিবে হাদিস আনলেন, 4 মানুষ হতভাগা, আরবাতুন আলাল আশকিয়া। 4 মানুষ হতভাগা। কয় মানুষ? 4 মানুষ। 1 নম্বরে রাসূল বলে তুলুল আমল, দীর্ঘ আশা, বড় আশা। হায়াত 70 বছরের চিন্তা করে রাখছে, 70,000 বছর। কথা বুঝেন না? আমার পরের 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 যে আইবে হেও যেন খাইতে পারে, এটা কয় তুলুল আমল। আমার বেতন 10,000, আমি আমার বাজার ম্যানেজমেন্ট করলাম 20,000, এর জন্য অভাবী মনে হয়। কি মনে হয়? অভাবী মনে হয়। বেতন যায়, এর মধ্যে যদি বাউচার করতাম, সুখী থাকতাম, সুখী থাকতাম। এটাকে বলা হয় তুলুল আমল, দীর্ঘ আশা। বুঝেন নাই কথা আপনারা? এগুলো আমরা পড়াই ছাত্রদেরকে, হাদিস পড়াই। মিশকাতে আসছে, ইমাম মুনজিরি আত-তারগীব ওয়াত তারহিবে আনছেন, সুনান আবু দাউদে আসছে। ভাইরা রে আমার, নিজের আয়ের মধ্যে যদি বাউচার করতে পারেন, সুখী। 2 নম্বরে খেয়াল করেন, জুমুদুল আইন, ওই ব্যক্তি হতভাগা রে, যেই ব্যক্তি চক্ষু শুকায় গেল, চোখে পানি নাই।
এমন মানুষ পাওয়া যায় জীবনে কোনোদিন এক ফুটা চোখের পানি মালিকের জন্য বিসর্জন দেয় না। আছে না নাই? বহু মানুষ আছে। জুমুদুল আইন হাদিস বয়ান করলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি শারহুস সুদূর বিশারহি হালিল মাউতা ওয়াল কুবুর। তিনি জানায়া দেন দুই ব্যক্তি আল্লাহর কাছে দামি, আল্লাযী তাহরুজু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় না জায়গা না ঘুমায়া পাহারা দেয়, আল্লাহর রাস্তা না ঘুমায়া পহরা দেয়। এই জন্য রাষ্ট্র যারা রাত্র জায়গায় পহরা দেয় এরাও তাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলে। দুই নম্বরে আল্লাযী বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর জন্য যে ব্যক্তি কান্দে ওই ব্যক্তি আল্লাহর কাছে দামি। তো যাদের চক্ষু শুকায়া গেল, চোখে পানি নাই, এক ফোঁটা পানি আসে না, এক ফোঁটা পানি আসে না, জাহান্নামের আগুন কিছু নিভাতে পারবে না। এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিলে আগুন নেভে যাবে, এত পাওয়ার। আল্লাহু আকবার। তিন নম্বরে আমার রাসূল জানায়া দেয়, তিন নম্বরে বলে দেয় যেই ব্যক্তি মৃত্যুর কথা বলে গেল ওই ব্যক্তি হতভাগা। চার নম্বরে হিরসুল দুনিয়া, দুনিয়ার প্রতি লোভ, আসক্ততা। এই জন্য ইমানদার থাকবে। আমরা মইরা গেছি একবার, কখন? যেদিন বলেছি আল্লাহ তোমার প্রতি ঈমান আনলাম, তোমার প্রতি বিসর্জিত হইলাম, তোমার কদমে নিজেদেরকে বিলায়া দিলাম, ওই দিনে আমরা মইরা গেছি। এরপরে আর মৃত্যুর ভয় আমাদের নাই। ঠিক কিনা বলেন ভাইরা রে আমার? এই জন্য অনুরোধ করে যাই, অনুরোধ করে যাই, অনুরোধ করে যাই, অন্তরটাকে নরম করেন, দিলটাকে নরম করেন। মৃত্যু আসার আগে তওবাটাকে জারি করে নেয়। একটি ঘটনা বলে বিদায় নিচ্ছি, তওবার কত দাম। ঘটনা বয়ান করলেন আল্লামা ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি, মুকাশাফাতুল কুলুব আল মুকাররাব ইলা হাদরাতি আল্লামিল গায়ুব, তাসাউফের কিতাব, পঞ্চম হিজরি শতকের মুজাদ্দিদ, 1000 বছর আগের ইমাম। এই কিতাব আমরা ক্লাসে ছাত্রদেরকে পড়াই। স্পষ্ট আনলেন, কানা রাজুলুন শাবুন আসাল্লাহ কাসীরান কাসীরা, এমন একটা যুবক মুসা নবীর জামানায় এত বেশি গুনাহ করলো, এত বেশি অন্যায় করলো, এত বেশি অপরাধ করলো, এলাকার মানুষ ধরে তাকে মুসা নবীর কাছে নালিশ করলো, হুজুর গো তারে মহল্লায় রাখা যাবে না, এলাকায় রাখা যাবে না, এরে বনবাস দিয়া দেন, অনেক দূরে রেখে আসেন, সে যেন আসতে না পারে। এর কারণে আমাদের সমাজ নষ্ট হয়ে গেছে। সমাজে আছে না? গাঞ্জা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, বিড়ি খায়, সিগারেট খায়, টাস খেলে, জুয়া খেলে, অভাব নাই। এর কারণে গুড়াগাড়া ফলাফাইন ধ্বংস হয়। এরকম আছে না নাই? চেয়ারম্যান মেম্বার বিচার কইরাও কাজ হয় না, থানায় দেয়াও কাজ হয় না, কথা কয় না? এই সমস্ত নেশায় যারা আসক্ত এরা সমাজের দুশ্মন, দেশের দুশ্মন, জাতির দুশ্মন। ঠিক কিনা বলেন ভাইরা রে আমার? ছেলেটাকে বের করে দেওয়া হলো মরুভূমিতে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়। ও এই তো সেই যাকে আমরা অপরাধের কারণে বের করে দিয়েছি। আল্লাহ বলে মানুষ অপরাধ থাকে, আবার আমি আল্লাহর প্রিয় হইতে সময় লাগে না। বন্ধুরে বলেন তওবার দরজা খোলা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তওবার দরজা এখনো খোলা। অপরাধ করেছে, অন্যায় করেছে, গুনাহ করেছে, এখনো পর্যন্ত তওবা দরজা খোলা। আমার মালিক বলল, মুসা গো এই লোকটা বড় অপরাধী, বড় অন্যায়কারী, অনেক বড় পাপী, তবে তার একটা কথা আমি আল্লাহর কাছে এত ভালো লাগলো, মৃত্যুর আগে দিয়ে সে বলল, আল্লাহ গো তুমি যদি আমারে জাহান্নামে ফেলায় দাও তোমার যাররা পরিমাণ লাভ নাই, আমার যদি জান্নাত দাও তোমার একটা জান্নাত কোনো কমবে না। তোমার কত নেয়ামত। জগৎ বিখ্যাত ইমাম আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা, এই কিতাবের মধ্যে আলোচনা আনলেন সারা দুনিয়া যত মানুষ বানালেন, প্রত্যেকটা মানুষকে যদি আমার আল্লাহ এরকম 10 দুনিয়া সমান করে একটা জান্নাত দেয়, ও বন্ধুরে আল্লাহর নিয়ামত কদ্দুর কমবে। বলে একটা সমুদ্রের মধ্য থেকে একটা চড়ুই পাখি এক ফোঁটা পানি পান করলে, পান করার পরে তার ঠোঁটের আগায় যেই পানি লেগে থাকবে, এই পরিমাণ নিয়ামত আল্লাহর কমবে না। আল্লাহু আকবার।
আল্লাহ বলল তার কথা আমার ভালো লাগছে, আমার রহমতকে প্রাধান্য দিয়েছে, আমার দয়াকে প্রাধান্য দিয়েছে, আমি আল্লাহ তারে মাফ করিয়া দিলাম। ও বন্ধুরে, মৃত্যুর আগে যাদের তওবা নসিবে হয় ওই ব্যক্তি বড় দামি, বড় দামি। এই জন্য রাসূল বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে আল্লাহর জান্নাতে চলে যাবে। কখন কখন এই কথা আরেকটু ব্যাখ্যা করলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে আল্লাহ জান্নাতে চলে যাবে। এইবার বুকে হাত দিয়া বলেন কার এরকম ভাগ্য আছে শেষ শব্দ হবে লা ইলাহা ইল্লাল্লাহ। বহু মানুষ আচুমিক স্টক কইরা লাইছে, আর জবান নাই, 3 দিন আইসিইউতে, এরপরে মারা যায়। আছে না নাই? এই যে ব্রেন গেছে, ব্রেনলেস সেন্সলেস হইছে, 3 দিন আইসিইউতে, এরপরে নাই। তো সে তখন মাথার মধ্যে কি চিন্তা করছে এটা সে জানে আর আল্লাহ জানে। কথা কোন ঠিক কি না? যদি ভালো জিনিস চিন্তা করে থাকে, মনের ভিতরের যেটা আছে এটাই আল্লাহ প্রাধান্য দিবে। ভাইরা আমার, এই জন্য অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ, ভাই একটু অন্তরটা ঝালাই করেন, গুনাহগুলো একটু মুছেন। বলে হুজুর কেমবে মুছবো? এটা কি কাইটটা কোনো সোনারুয়ার হানি দিয়ে ধুমুনি কোনো? না, সেইটা না, সেইটা না। ভাইরা রে আমার, রাসূল হাদিস পাকে জানাইয়া দিয়েছেন আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইযা যাকারাল্লাহা খানাস ওয়া ইযা গাফালা ওয়াসওয়াস। সুবহানাল্লাহ বলেন। শয়তান কলবে বসে থাকে, বান্দা যখন জিকির করে শয়তান চলে যায়, আর যখন গাফিল হয় শয়তান আবার চলে আসে। তা আল্লাহ পাকের জিকির, জিকির কি? কোরআন তেলাওয়াত করেন, জিকির কি? নামাজ পড়েন, জিকির কি? রোজা রাখেন, জিকির কি? দান সদকা করেন, জিকির কি? অন্য অন্য বন্দেগী করেন। তবে যিকরুল আসলিয়া, মূল জিকির হইল ফজরের পরে, মাগরিবের পরে আল্লাহর জাতের জিকির করেন, আল্লাহর নামের জিকির করেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া লাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শাহরানি আলা শাহরিল আকওয়ালিল মারউইয়া توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد استاجى بأقوال بني عدي من الطائفة النجارية، ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشقوى. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجع 9 أشهر القمرية، وآن للزمان أن ينجلي عنه صدى، حضرت أمه ليلة مولوده آسية ومريم رضي الله تعالى عنهما في نسوة من الحديرة القدسية، وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلالى سلا صلى الله عليه وسلم صلى الله على يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك নবীদের সম্রাট নবীজি আসিলেন এ ধরায় নামিয়া, উম্মতের यतीम बानाया, नबीजी घुमालेन सोनार मदीनाया, नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका। কানে শুনিলাম
সোনার মদিনা দেখিবার নসিব হল না নিয়ে যান রোজা মদিনা আশিকদের মনে মনে না ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা বলাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি سلموا يا كوم مبارك صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين বাজান একটু কাতার দিয়ে বসেন কেমন মানে তবারকটা দিতে যেন সুবিধা হয় একটু কাতার দিয়ে বসেন আর কোনের লগে কই আলান না একটু কাতার দিয়ে বসেন একটু কাতার দিয়ে বসেন সবাই এ যারা বাইরে কারা রয়েছে করে কি তবরক দিবেন টিবেন নিও হ্যাঁ তো বিত্তাই তো কোন না যারা বাইরে আছেন এগারে তো দিত না বিত্তাইও বিত্তাই বড় কাতার দিয়ে বইও সুশৃঙ্খল পরিবেশ সুন্দর করে বসো একটা রিকোয়েস্ট করছে আমার যুবক বাইরে এক কল্লি গজল গায়া দিতেছি আমি মুঝে কো ফাওয়ালো মুসাফির ন সমঝো मैं आया लगी हो बुलाया गया हो কারবালার গজল ইমাম হুসাইনের শানে कि मेघमा बना कर सताया गया हो मैं रोया लगी रुलाया गया हूँ खुदा जाने कैसे है ये मेज़बानी 72 पियासों कई बंद पानी मुक़द्दर में है हो ज़े कौसर का पीना मैं प्यासा लगी हो पिलाया गया हो ओहे कुफाबाशी मुसाफिर भेबो ना আমি নিজি চায়াসিনি দাওয়াতে এসেছি আল্লাহ কবুল করুক আমিন সবাই সবার জন্য দোয়া করবেন আমাদের আপনাদের এই অঞ্চলের মুরাদনগরের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী নাকি 5 বারের এর নজির তো কম দেখছেন নি কাণ্ড 5 বারের সংসদ সদস্য আলহামদুলিল্লাহ কাজী শাহ মুফাজ্জল হোসাইন কাইকোবাদ সাহেব ওনার জন্য দোয়া চেয়েছেন ওনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ রাখে আমিন কর এলাকাত অনেক মুরব্বী ইন্তেকাল করেছেন কবরে চলে গেছেন গত মাহফিলে ছিলেন এই বছর নাই আছে না তাদের জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা আজকের আয়োজন সুন্দর আয়োজন আল্লাহ কবুল করুক اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا আই পরওয়ারদিগার আল্লাহ, কতগুলো গুনাহগার বান্দা একত্রিত হয়েছে একটি মজলিসে। আল্লাহ, কত হাজি সাহেব, কত গাজী সাহেব, কত আলেম ওলামা, কত হাফেজে কোরআন, কত দাড়ি বাগার লোক, তোমার কত মাহবুব মাকবুল মুরব্বীদেরকে নিয়ে এখানে হাত তুলেছি। দীর্ঘ সময় নিয়ে কুরআন হাদিসের আলোচনা হয়েছে গো আল্লাহ। মিলাদ শরীফ, দরুদ শরীফ পাঠ করিয়া তোমার দরবারে কাঙ্গালের নাই, ভিক্ষুকের নাই, দুই কালা হাত তোমার দরবারে বাড়াইয়া দিয়েছি গো আল্লাহ। আল্লাহ, আমাদের ভুলগুলো ক্ষমা করিয়া কুটি গুণ সওয়াব বানাইয়া হাদিয়াটুকু না খাইলাম দার মদিনা কে তাজদার হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজানুয়ারে সোনার মদিনায় হুজুরের নুরানি কদমে হাদিয়ার নজরানা পৌঁছায়া দাও। পরওয়ারদিগার আল্লাহ, বিশ্বের জমিনে যত ইতিমধ্যে আম্বিয়া আলাইহিমুস সালাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, শুহাদায়ে সালিহিন, সিদ্দিকিন, বুজুরগানে দ্বীন, আইম্মায়ে মুতাকদ্দিমিন, মুতাআখিরিন, যত ওলি আব্দাল গাউস কুতুব ফকির দরবেশ আল্লাহ চিরবিদায় নিয়ে ঘুমায় গেছে আল্লাহ, তাদের কবরে আজকের হাদিয়ার নজরানা পৌঁছায়া দাও। পরওয়ারদিগার আল্লাহ, বিশ্বের জমিনে, বাংলার জমিনে যত আউলিয়া কেরাম, চার তরিকার ইমাম, চার মাযহাবের ইমাম, আল্লাহ তাআলা যত আউলিয়া কেরাম বুজুরগানে দিন, আল্লাহ তাদের মাজার শরীফে ঘুমায়া গেছে আল্লাহ, তাদের আর পাকে আজকের হাদিয়া নজরানা পৌঁছায়া দাও। আল্লাহ, বিশেষ করিয়া বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু, খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহি, বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ওনাদের রূহ পাকে আজকের হাদিয়ার নজরানা টুকুন পৌঁছায়া দাও। পরওয়ারদিগার আল্লাহ, বিশেষ করে আল্লাহ শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, সৈয়দ আহমদ বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি, সুফি ওয়াইসি, সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রাহমাতুল্লাহ আলাইহি, ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা ফুরফুরার জমিনে আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ শর্ষিনার জমিনে কুতুবুল আকতাব নিসারউদ্দিন আহমদ রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদে জামান আবু জাফর মুহাম্মদ সানি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আমার পীরানি পীর দস্তগী বাহারে শরীয়ত মুজাদ্দিদে জামান আল্লামা শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ তাআলা যত আউলিয়া কেরাম বুজুরগানে দিন আল্লাহ তাদের কবরে চলে গেছে, তাদের কবরে আজকে হাদিয়ার নজরানা পৌঁছায়া দাও। আল্লাহ, জোরপুরের জমিনে কেরামত আলী জোনপুরি রহমাতুল্লাহ আলাইহি, সোনাকান্দা জমিনে, আড়াইবাড়ি জমিনে, ধামতির জমিনে, সিঙ্গুলিয়ার জমিনে, সতরা জমিনে, আল্লাহ ফরাজি কান্দির জমিনে, আল্লাহ যত আউলিয়া কেরাম বুজুরগানে দিন কবরে চলে গেছে, তাদের রূহ পাকে আজকের হাদিয়ার নজরানা টুকুন পৌঁছায়া দাও। ও মালিক, কেন উপস্থিত কার না জানি আদরের মা নাই, কার না জানি বাবা নাই, আল্লাহ বাবা মা একজনও না, কারে মা বলিয়া বাড়িতে গিয়া ডাক দিব, এমন মানুষ বহু আছে বহু দিল ধরিয়া মারে ডাক দিতে পারে, আব্বারে আব্বা বলিয়া ডাক দিতে পারে না, মায় বাবাই কবরে শুইয়া গেছে গো আল্লাহ, আব্বা আম্মাকে শিখালে দেখবার কেউ নাই, আল্লাহ তুমি তাদের দায়িত্ব নিয়া, তুমি তাদের জিম্মা নিয়া আমাদের আদরের বাবা মার কবর গুলা জান্নাত বানাইয়া দাও। আল্লাহ যাদের বাবা মা বেঁচে আছে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও, একটু খেদমত করিয়া জান্নাত কামাই করবার তৌফিক দাও। আল্লাহ এখানে উপস্থিত আল্লাহ কত ভাই কত বোন চিরবিদায় নিয়ে কবরে চলে গেছে, আল্লাহ তাদের কবর গুলা জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আয় আল্লাহ তাআলা এই মাহফিল আয়োজন করতে গিয়া যত ভাই যত বোন যত বাবা যে যেইভাবে অংশগ্রহণ করেছে আল্লাহ প্রত্যেকের খেদমত টুকুল কবুল আর মঞ্জুর করিয়া আল্লাহ।
আল্লাহ গো খালি হাতে ফিরাইয়া দিও না। দুনিয়ার সব দরজায় গেলে খালি হাতে ফিরাই আসার সম্ভাবনা আছে, তোমার দরজায় খালি হাতে ফিরাইয়া যাওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ তুমি আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আমাদের অন্যায়গুলো ক্ষমা করে দাও, আমাদের গুনাহ খাতা মাফ করিয়া দাও, আমাদের জিন্দেগিতে নেক আমল করবার তৌফিক দাও, হায়াতে বরকত দাও, অসুস্থ থাকলে সুস্থ বানায়া দাও, বিপদ থাকলে হেফাজত করো আল্লাহ, রাস্তাঘাটের মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ আল্লাহ এলাকার সাবেক এমপি সাহেব, মন্ত্রী সাহেব, আল্লাহ জনাব কাজী মোহাম্মদ মুফাজ্জল হোসেন কাইকোবাদ সাহেব, আল্লাহ ওনার হায়াতে বরকত দাও আল্লাহ, আল্লাহ ওনার হায়াতে বরকত দাও আল্লাহ, জনগণের সেবক হিসাবে কবুল করো আল্লাহ। আল্লাহ আমার ভাই দোয়া চেয়েছে পাশে বসে, আল্লাহ ওনার হায়াতে বরকত দেন আল্লাহ, সুস্থ করে দেন আল্লাহ। আল্লাহ তাআলা এখানে যারা অসুস্থ সুস্থ বানায় দেন আল্লাহ, ঋণ আছে পরিশোধ করে দেন আল্লাহ, ঋণগুলো পরিশোধ করে দেন আল্লাহ। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ আল্লাহ অনেকের সন্তান নাই, সন্তান দেন আল্লাহ, নেক সন্তান দেন আল্লাহ, যাদের সন্তান আছে সুসন্তান বানায় দেন আল্লাহ। হ্যাঁ আল্লাহ তাআলা আল্লাহ 1 মিনিট ছেড়ে দিলাম, যার মনে যা আশা আল্লাহর কাছে বলেন। আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। বহু মানুষ মদিনায় যায় নাই, জীবনে একবার মদিনায় যাইবার তৌফিক দিও আল্লাহ, যারা গিয়েছে বারবার যাইবার তৌফিক দিও আল্লাহ। আল্লাহ জান্নাতিনা বানায়া মরণ দিও না আল্লাহ। আল্লাহ মাহফিল কবুল করো আল্লাহ, প্রবাসী ভাইদের কবুল করো আল্লাহ, প্রবাসী ভাইরা কষ্ট করেছে তাদের খেদমত কবুল করো আল্লাহ, যুবকদেরকে কবুল করো আল্লাহ, যুবকদের রিজিকের ব্যবস্থা করে দিও আল্লাহ, মা বোনদের কবুল করো আল্লাহ। সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মালিক গো যখন মরণ দিবা গুনাহগুলো মাফ করায়া, অন্যায়গুলো ক্ষমা করায়া, বান্দার হক আদায় করায়া, জান্নাতের মেহমান বানায়া আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ।